আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিত অনুশীলনী 3.1-এর 2 নম্বর প্রশ্নের ক খ গ ঘ অঙ্কগুলো সমাধান করব। চলো শুরু করা যাক। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখো, ক নম্বর প্রশ্নটি বলছে সমাধান করো 7p+3q - 5r হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p+3q - 5r ইন্টু 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r হোল স্কয়ার। দেখো, আমাদের যে প্রথম রাশিটি, এই প্রথম রাশিটি এই পুরোটা রাশি এটাও সেম, আবার এটাও সেম, আর এই শেষের রাশিটি আর এই রাশিটি কি পুরোপুরি সেম। তাহলে দেখো, আমরা এক কাজ করি, ধরে নিই যে 7p+3q - 5r এটার সমান কি a, এবং আমাদের 8p - 4q - 5r এর মান কত b। দেখো, আমরা এখানে কি করব, আমরা হচ্ছে প্রথমে যে রাশিটা দেওয়া থাকবে এটাকে আমরা এ ধরে নিব, আর শেষে যার উপর স্কয়ার থাকবে সেটাকে আমরা কি বি ধরে নিব। তাহলে দেখো, আমরা এখন কি করি, মানগুলো বসাই, অর্থাৎ এই রাশিগুলো যে আমরা এ আর বি ধরে নিলাম, এখন এ বি বসাই। তাহলে দেখো, এটার পরিবর্তে আমরা কি ধরছিলাম এ, তাহলে প্রদত্ত রাশি কি হবে, আমাদের এ পরিবর্তে আমরা এ লিখবো, তারপর কি স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস 2 2। দেখো, এটার সমান আমরা কি ধরছি এ, তাহলে এ লিখলাম, আর এটার সমান আমরা ধরছি কি বি, তাহলে বি লিখলাম। এরপর প্লাস প্লাস, আর এই রাশির সমান আমরা কি ধরে নিয়েছিলাম বি, তাহলে বি, এরপর স্কয়ার আছে, তাহলে কি স্কয়ার, তাহলে আমরা পেলাম এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার। দেখো, আমরা সূত্র জানি যে এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি কি হোল স্কয়ার। তাহলে আমরা লিখে ফেললাম এ মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা এক কাজ করি, এ এবং বি এর মান কি করি, বসাই। দেখো, এ এর মান আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা আমরা বসাবো। এর মান আমরা কি ধরে নিয়েছিলাম, এর মান ধরে নিয়েছি 7p+3q - 5r। তাহলে সেই মানটা কি করলাম, বসাইলাম। এরপর মাইনাস মাইনাস, এরপর দেখো আমার বির মান কোনটা, বির মান হচ্ছে আমার 8p - 4q - 5r, এটা বির জায়গায় বসালাম বসালাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিব, এ স্কয়ার আছে, তাহলে কি স্কয়ার পেলাম। এরপরে দেখো, আমরা কি করব, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠাই দেবো। যদি উঠাই দিই, এখানে 7p প্লাস প্লাস 3q মাইনাস মাইনাস 5r দেখো, এই প্লাসে এই 8p সামনে কিছু না, মানে মনে মনে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, 8p সাথে গুণ দিলে কত 8p, এরপর মাইনাসে মাইনাসে কত প্লাস কত 4q, এরপরে দেখো মাইনাসে মাইনাসে কত প্লাস 5r, তারপর কি হোল স্কয়ার। এরপরে দেখো, আমরা কি করি, যোগ বিয়োগ করি। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি পাবো, দেখো এখানে আছে কত 7p, আর এখানে আছে -8p। তাহলে দেখো, এই -8p থেকে আমরা যদি 7p বাদ দিই, তাহলে আমরা কি পাবো, -p পাবো। এরপর প্লাস দিলাম, প্লাস এই কারণে দেখো +3q আর প্লাস কি 4q, তাহলে +3q আর +4q যদি আমরা যোগ করি তাহলে কত পাবো আমরা, +7q। এরপর দেখো -5 আর +5 কি যায়, কেটে যায়, তাহলে আমরা এটা পেলাম। এরপর কি হোল স্কয়ার, কি হোল স্কয়ার। এরপরে দেখো, আমরা একটু সাজায় লিখি, +7q কে একটু সামনে লিখলাম, আর -p কে একটু পরে লিখলাম। তাহলে আমরা লিখলাম 7q - p হোল স্কয়ার। এখন দেখো, এটা কি আমাদের, এটা যেমন মনে মনে এ ধরি, এটা যদি আমার বি হয় তাহলে a - b হোল স্কয়ার, আর আমরা জানি a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো, a স্কয়ারের জায়গায় আমরা কি লিখবো, 7q তারপর স্কয়ার মাইনাস 2 ইন্টু a এর জায়গায় 7q ইন্টু b এর জায়গায় কত p প্লাস b স্কয়ারের জায়গায় কত p এর উপর কি স্কয়ার। তাহলে দেখো, আমরা যদি এখন বড় করে দিই, তাহলে 7 সাথে কত 49, কিউ এর উপর স্কয়ার দিলে কত কিউ স্কয়ার, তাহলে 49 কিউ স্কয়ার মাইনাস মাইনাস 7 দুগুণে কত 14, পি আর কি গুণ দিলে পি কিউ, তাহলে -14 pq। এবার প্লাস প্লাস পি স্কয়ার, এটাই কি অ্যান্সার। এরপরে দেখো, আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করি। আমাদের খ নম্বর অঙ্কটি কি বলছে, খ নম্বর অঙ্কটি বলছে সমাধান করতে হবে 2m + 3n - p হোল স্কয়ার প্লাস 2m - 3n প্লাস p হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2m + 3n - p ইন্টু 2m - 3n প্লাস p। দেখো, আমাদের কি আছে, এখানে প্লাস পি আর এখানে কি মাইনাস পি, তাহলে দুইটা আমরা এক কাজ করি, একটু সাজায় লিখি এই অঙ্কটাকে। তাহলে দেখো, এটা 2m + 3n - p হোল স্কয়ার, এটাকে একটু সামনে লিখলাম, এই -2 ইন্টু 2m + 3n - p ইন্টু 2m - 3n প্লাস পিটাকে একটু সামনে লিখলাম, আর এই প্লাস 2m - 3n প্লাস p হোল স্কয়ারকে করে লিখলাম, পেছনে লিখলাম। তাহলে দেখো, আমরা ধরি যে এই অংশটা প্রথমে যার উপর স্কয়ার আছে এই অংশটা সমান কি a, এরপর শেষের যে অংশটার উপর স্কয়ার আছে এটা সমান কত আমাদের b। তাহলে দেখো, আমরা প্রদত্ত রাশি কি পাবো, তাহলে এটা সমান যদি আমরা a ধরছি তাহলে কি a, তারপর কি স্কয়ার স্কয়ার a মাইনাস মাইনাস a টু 2। দেখো, এটা সমান আমরা a ধরছি তাহলে a,
আর এটা সমান আমরা কি ধরছি বি, তাহলে বি, এরপর প্লাস প্লাস, এটা সমান আমরা বি ধরছি, তাহলে বি, তারপর স্কোয়ার, তারপর কি স্কোয়ার। তাহলে দেখো আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। এরপর দেখো আমরা জাস্ট কি করবো, এ ও বি এর মান বসাবো। তাহলে এ এর একটা মান আমরা ধরে নিয়েছিলাম 2m প্লাস 3n মাইনাস পি, তাহলে এই মানটা আমরা বসাইলাম, এটা মাইনাস বির একটা আমরা মান ধরে নিচ্ছি, বির মান হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, এটা বসাইলাম, তারপর কি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব, স্কোয়ার দিব। এবারে জাস্ট আমরা কি করব, ব্র্যাকেট উঠাই দেবো। তাহলে দেখো 2m প্লাস প্লাস 3n মাইনাস মাইনাস পি পি, তাহলে তো প্লাসে মাইনাসে কি মাইনাস 2m, মাইনাসে মাইনাসে প্লাস কত 3n, এরপর মাইনাসে প্লাসে মাইনাস পি, তারপর কি হোল স্কোয়ার। এরপর দেখো আমরা কি করি, কাটাকাটি করি, দেখো প্লাস 2m আর মাইনাস 2m কি কেটে গেল, এরপর দেখো প্লাস 3n আর প্লাস 3n, আমরা যদি যোগ দিই তাহলে কত পাবো, প্লাস 6n, এরপরে দেখো মাইনাস পি আর মাইনাস পি যদি আমরা যোগ দিই তাহলে মাইনাস 2p, তারপর কি হোল স্কোয়ার। এরপর দেখো আমরা যদি এই 6n কে a আর 2p কে b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে দেখো আমরা লিখতে পারবো 6n তারপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু কত 2p প্লাস b স্কোয়ার মানে 2p, তারপর কি স্কোয়ার। এরপর দেখো আমরা বড় করে দিই, তাহলে 6 6 কত 36, এন এর উপর স্কোয়ার দিলে n স্কোয়ার, তাহলে 36n স্কোয়ার মাইনাস মাইনাস, দেখো 6 দুগুণে 12 আর 12 দুগুণে কত 24, 24 n আর p গুণ দিলে np, তাহলে মাইনাস 24 np, এরপর প্লাস প্লাস 2 এর উপর স্কোয়ার দিলে কত 4 আর p উপর স্কোয়ার দিলে কত p স্কোয়ার, তাহলে কত 4p স্কোয়ার, অর্থাৎ আমরা মান পেলাম হচ্ছে 36n স্কোয়ার মাইনাস 24 np প্লাস 4p স্কোয়ার, এটাই কি অ্যান্সার। এরপরে দেখো আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। গ নম্বর প্রশ্নটি বলছে 6.35 গুণন 6.35 যোগ 2 গুণন 6.35 গুণন 3.65 যোগ 3.65 গুণন 3.65। আমরা এক কাজ করি, রাশিটিকে সংক্ষেপে লিখি। তাহলে দেখো এখানে যদি দুইটা 6.35 আছে, তাহলে একটা 6.35 লিখে তারপর কি দিলাম, স্কোয়ার দিলাম, প্লাস প্লাস 2 গুণন 6.35 গুণন 3.65 তারপরে প্লাস প্লাস, দেখো এখানে দুইবার 3.65 আছে না, তাহলে একটা 3.65 লিখে তারপর কি দিলাম, স্কোয়ার দিলাম। এখন আমরা ধরি, যেহেতু এটা উপর স্কোয়ার আর এটা উপর স্কোয়ার, তাহলে ধরি 6.35 সমান কত এ আর 3.65 সমান কত বি, তাহলে আমাদের প্রদত্ত রাশিটি হবে, যদি এর উপর এটা সমান এ ধরছি, তাহলে এর উপর কি স্কোয়ার প্লাস প্লাস 2 এই 6.35 সমান কত এ আর 3.65 সমান কত বি, প্লাস প্লাস এই 3.65 সমান বি ধরছি, তারপরে বির উপর কত স্কোয়ার। তাহলে দেখো আমাদের হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা কি করি, মান বসাই। তাহলে দেখো এর মান কত, এর মান ধরছিলাম আমরা 6.35, তাহলে 6.35 ধরলাম, প্লাস প্লাস বির মান হচ্ছে কত 3.65 তারপর কি হোল স্কোয়ার। দেখো আমরা যদি যোগ করি 6.35 যোগ 3.65, তাহলে আমরা কত পাবো 10, তারপর কত স্কোয়ার, তাহলে 10 এর উপর স্কোয়ার দিলে কত 10 10 100, এটা কি অ্যান্সার। দেখো আমরা ঘ নম্বর অঙ্কটি সমাধান করি। ঘ নম্বর অঙ্কটি বলছে যে সমাধান করো 2345 গুণন 2345 মাইনাস 759 গুণন 759 ভাগ হচ্ছে 2345 মাইনাস হচ্ছে 759, তাহলে রাশিটিকে আমরা কি বর্গ আকারে লিখি। এখানে দুইবার আছে না, 2345, তাহলে একবার লিখলাম 2345, তারপর কি স্কোয়ার মাইনাস মাইনাস, এটা দুইবার আছে, তাহলে এরপর কি স্কোয়ার, আর নিচে যা ছিল তাই লিখে ফেললাম। দেখো আমরা ধরি যে 2345 সমান কি এ আর 759 সমান কত বি, তাহলে আমরা উপরে কি পাবো, উপরে যেহেতু এ, তাহলে এর উপর কত স্কোয়ার মাইনাস মাইনাস, এরপর 759 কি বি ধরছি, তাহলে বির উপর কত স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম উপরে, আর নিচে দেখো এটা সমান কি এ ধরছি, এটা সমান কত বি, তাহলে এ মাইনাস কত বি। এরপরে দেখো আমাদের সূত্র চাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আমাদের এ মাইনাস বি দেখো এ মাইনাস বি আর এ মাইনাস বি কি যায়, কেটে যায়, তাহলে আমরা কত পেলাম, এ প্লাস বি থাকলো। এখন দেখো আমরা মান বসাই, তাহলে এর মান কত 2345 প্লাস প্লাস বির মান কত 759, এখন আমরা যদি যোগ করে দিই 2345 যোগ 759, তাহলে আমরা পাবো 3104, এটাই কি অ্যান্সার। ধন্যবাদ। তাহলে